রুহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। ও দরদি বন্ধুরা শুনে নাও, উস্তাদুল আলিম আল্লামা আবু নাসির জিয়াদি সাহেব একটু আগে বলে গেল, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, দেখতে শুনতে ভালা কিন্তু রূহটা নাই। একটা হাত নাই, ওই মানুষটা বেঁচে আছে। একটা চোখ নাই, দুটি চোখ নাই, তাও বেঁচে আছে। একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই, তবু দুনিয়ার মধ্যে বেঁচে আছে। ওই রূহটা বডিটার দাম আছে। যখনই বান্দার রূহটা বাইর হয়ে গেছে, এই বডি যতই সুন্দর দেখতে হয় গো, এই অকার্য বডি খানা কেউ রাখার পক্ষেও না। এই বডির কোনো মূল্য নাই, জোরে বলেন ঠিক কি না? বাবা আমার দুয়াজ করাই তুলে আওয়াজ দিতে হবে। সুন্দর আলোচনা শুনবেন, সুন্দর আওয়াজ দিতে হবে। আমারে ফাঁকি দিলে আমিও ফাঁকি দিব। ওয়াজ নিতে হলে আমার থেকে আদায় করে নিতে হবে। কথা বুঝি না? আমার ভিতর কোনো এলেম নাই। ভালোবাসা দিবেন, দোয়া করবেন, মদিনাওয়ালার খাতির আল্লাহ দয়া করবে। খাজাবার ওসিলা নিয়ে আলোচনা করব। ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব। বন্ধুগণ আমার শুনে নেন, তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই এই দুনিয়ার মধ্যে। এই জীবনের এক নাম্বার পুঁজি হলো আপনার ঈমান। এই ঈমান একটা আর আমল একটা। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে ঈমান ওয়া মোলো আমার নবী মস্ত। খাজা ফরিদপুরি বলতে আমি না, যদিও আমার মুখ দিয়ে বলতে হুজুর বলতেন, ঈমান ওয়া মোলো আমার নবী মস্ত। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো। আল্লাহুম্মা দুরূদ শরীফে জোর নাই, গঠন রাখি বাবা মহব্বতে। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা এই দুনিয়ার মুসলমান, এই জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না। সবাই সেই যে তার দেশের যাত্রী আমরা, জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আমরা সূর্যোদয় হবে আপনার জীবনে, আগামীকাল সকাল হবে আপনার আমার জীবনে, কেউ বলতে পারি না। তাই তো আমার পীর কেবলা বলতেন, বাবা পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কত মানুষ আজকে বিদেশের জমিনে পাড়ি জমাইল। ও মুসলমান, ওই টাকার মেশিনটা মৃত্যু হইয়া
মুসলমান শোনো, এই মরা কফিনের মধ্যে লাশ বাংলার জমিনে হাজির হয়ে গেল। ওরে মুসলমান, আমি আইলাম ওয়াজ করতে মাদারী পড়ে, আমি বাড়ি যাব জীবিত হয়ে, কেন গ্যারান্টি নাই কখন যেন মালাকুল মউত এসে যায়। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ওরে দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই আমার নবীর কাছে নামাজটা প্রিয় হওয়ার কারণে এই জন্য রব্বুল আলামিন নামাজ দিয়া দিন শুরু করলো। দিন শুরু করছে, রাত শুরু করেছে রে মুসলমান। এরে আমার নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, আমার পীরের কাছেও এক নাম্বার প্রিয় ছিল নামাজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নামাজ দিয়া দিন শুরু করলো। দিনের শুরু হলো বান্দা, দিনের শুরু হলো রে বান্দা ফজর। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, এরা নবীর পক্ষে কথা বলো, নবীর উম্মত বলে দাবি করো, নামাজ ছেড়ে ঘুরে বেড়াও, দাড়ির মধ্যে ফুল লাগাও, দাড়ির মধ্যে বারবার শেভ হও। অনেক জাকের ভাই কষ্ট পায়, নবীর দায়মি সুন্নাত গুলো রাখো না কেন? ওরে মুসলমান তরিকার রাহবার হিসেবে দাবি করো, মুসলমান সুন্নি বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, নবীর গুণ নাই তোমার ভিতরে, ইসলামের কোনো আদর্শ তোমার মধ্যে নাই, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না রে মুসলমান। রাসূলুল্লাহর আদর্শই যদি তোমার মধ্যে না থাকে, তুমি নবীর প্রেমিক কেমনে হবা আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি, উম্মত মিলা দাবি করো, দাড়ির মধ্যে 30 বেশ শেফ হও, বড় নেতা সাজছ, ওই নেতার দরকার নেই। রাসূলের সুন্নাতকে যারা ইনকার করে, নবীর সুন্নাতকে যারা অবমাননা করে, এদের সঙ্গে কারো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। হয়তো আমার পরে কেউ কষ্ট পাইতে পারেন গো, আমার মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, ওই কবরে সল জব আমার করা লাগবে। রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিব রে মুসলমান? পীর কেবলা জান বলছে, যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং নামাজের প্রতি গুরুত্ব ছিল আমার দয়াল বাবার। জোরে বলেন ঠিক কিনা? বাঁচার কোনো পথ তো আমি দেখি না মুসলমান, শুনে নাও। এবার রাত শুরু করলা, রাতের শুরু হলো মাগরিব। বান্দা শোনো, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। ওরে ফরজও পড়ো নাই, সুন্নাতও করো নাই, গোলাম, আল্লাহর গোলাম হওয়া সম্ভব নয়, নবীর প্রেমিক হওয়া সম্ভব নয়। রাতের মধ্যে যদি মরণ হয়, তোর মরণ হবে জাহিলি মরণ, নবীর পক্ষ নয়, আল্লাহর দলেও নয়। তোরে কার তলে রাখবো মুসলমান? ওই বিল ক্লিনটনের নামে রাখবো না মুসলমান নামে রাখবো? ওই আমেরিকার মুসলমান ডোনাল্ড বুশির নামে রাখবো না মুসলমান কার নামে রাখবো? মনে বড় কষ্ট হয়, আল্লাহর দলও নয়, নবীর পক্ষেও নাই, তোর মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? মরণ যেহেতু 2টা টাইমে হয়, একটা হলো রাত আর একটা হলো দিন, মরতে হবে। আর মরণের বিকল্প কোনো কিছু আসেনি। এজন্য বলেন, মরণের কোনো কিছু আছে, বিকল্প কিছু আছে? ফোন আছে ভিতরে, মরণের বিকল্প আছে কিছু? আর মরণের কোনো আপটুড ওয়াজও নাই, বাঁচার কোনো পথ নাই। কারণ যেহেতু একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু নাই কার? আপনারা কি সৃষ্টি না স্রষ্টা? জোরে বলেন না, স্রষ্টা না সৃষ্টি? পাইস নাই? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কোনটা পাশে রাখছেন? হাতে রাখ। কি এলো রে? আয় হায়। ওয়ালা আলি সাইয়্যিদিনা
এ মুসলমান শুনে, এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা দেয় 80 হুতবা পরিমাণ জাহান্নাম। যারা এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। খোদার কসম করে বলে, আমার পীর কেবলাকে আমি ছোট্টবেলা থেকে আমার পীরের দায়রায় আমি গুনাহগার। ক্লাস 2 থেকে লেখাপড়া করে কামেল কমপ্লিট করেছি বিশ্ব জাকির মঞ্জিলে। আমি দেখেছি আমার দয়ালের জামাতে আসতে। আমি দেখেছি আমার দয়াল যখন আজান দিত ফুপায় ফুপায় কান্ত, কারণ নামাজের জন্য এত চিন্তা, এত ভালোবাসা ছিল নামাজের সঙ্গে, এত প্রেম ছিল নামাজের সঙ্গে। এই জন্য আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমার পীরের কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। 2 নাম্বার আমার পীরের কাছে ছিল তার মুরিদান। এই পৃথিবীর মধ্যে মুরিদানদের ভালোবাসতেন। জীবন ভরে পেটটি ভরে কোনোদিন খাইলেন না, জীবনে আরামে ঘুমাইলেন না। তারা হর নিদ্রা ছিল মুরিদি মুরিদি বলে জীবনটা সোনার দেওখানা কঙ্কাল করছে। আমার দয়াল নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার নবীর কাছে ছিল তার বিবিগণ। এখন মাদারীপুরের জমিনে জানি না খালি পরের বউটা ভালো লাগে, নিজের বউ ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই যুবকেরা শুনে নাও, আমি আস্তে আস্তে আলোচনায় যাব। এই জন্য 5টা গুণের নারী বিয়ে করতে বলেছে। 5 গুণের 4টা, সর্বনিম্ন 4টা গুণের নারী যদি না পাও বিয়ে করো না দুনিয়ার মধ্যে। মুসলমান শুনে নাও, কারণ রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমার কেবলা জান হুজুরের কাছেও 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমরা নবীর উম্মত, আমার বাবার মুরিদ, আমাদের কাছেও 3 নাম্বার পেয়ে হওয়া দরকার আমাদের বিবিগণ। 4 নাম্বার পেয়েছিল নবীজির কাছে সুগন্ধি জিনিস, আমার কেবলা জানের কাছে সুগন্ধি জিনিস। এখন আপনাদের কাছে ইয়াবা, ফেন্সিডিল, মদ, আমার জাকের ভাইদের কাছে বড় বড় গোল্ডিবার সিগারেট। এ মুসলমান, আপনার পিত্ত কোনোদিন কা বিড়ি টানে নাই, আপনার পিত্ত কোনোদিন গাজায় মুখ দেন নাই, আপনার পীর কোনোদিন মুসলমান মাদক সেবন করে না। আপনি মুরিদ হইয়া যদি মাদক সেবন না ছাড়তে পারেন, মুরিদ হইয়া লাভ নাই, নবীর উম্মত হইয়া লাভ নাই। জোরে বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? আমার দেশে অনেক বিড়িখোর ফিরও আছে। আয় হায়, গোল্ডিপ নিয়ে মুড়ি দেবো এতকে পার করে এড়াও নাকি ফির কত হইতে নির্বাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? এ মুসলমান, আমি কিছুদিন আগে একটা গান গাইছিলাম যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খা যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ঠিক কি? অনুরোধ করি বাবা, একটা মানুষ যদি বালা হয় তাহলে মাহফিল দিয়া সার্থক। আর যদি মানুষ যদি বালা না হয়, আমাদের তো আমলের নিয়ে তো শুনতেছি আলোচনা। আমাদের এখনো দেখা যায় অনেক বাবারা বুড়া হয়ে গেছে, রাগ করেন না, অনেক বুড়া হয়ে দাড়িগুলো পাইকে গেছে, টান দেয় 2 পাশে গর্ত হয়ে যায়, এমন টান দেয়। ওটা একটা সঙ্গীত গাইলাম কিছু 2-3 বছর আগে। ও বোড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক। আমি আজকে দেখলাম এখানে ওযু করতে যায় বুড়া বুড়া মানুষ মাহফিলে আইছে, দাড়ি পাক ধরছে, বিড়ি টানে আর পায়খানা প্রস্রাবখানায় বয়ে বয়ে রয়েছে। এই কপাল ফুরা! আর মানুষ তো মরে গেলে তোর মুখে আগুন দেয় হিন্দুরা, আর আমি মুসলমান হইয়া আহা রব্বুল আলামিন এই কুদরতি হাত দিয়ে আপনার আমার মুখটা বানাইছে। সেই মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগাও, গাঁজা বানা, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলো মারবা আর নবীর উম্মত বলে দাবি করবা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? জাকের বেরা কষ্ট পাচ্ছেন নি? আবার
কষ্ট পেয়েন না ভাই, এখনো সময় আছে, মরণের পেয়ালা যে কোনো মুহূর্তে আসতে পারে, মরতে পারি। হয়তো বলে রুল আমিনের দাওয়াত দিয়েছে কেন্দ্রে মাস্টার সাহেব আমাদের বিরোধিতা করতেছে, কত বুঝিনি, বড় বিপদের মধ্যে আছি। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন সাহাবীরা রে তোমাদেরকে আমি বলে যাই শোনো, আমি নবীর শোনে কি তোমরা জান্নাতে যেতে চাও? আমি আজকে রাজরের বাসীদেরকে বলবো, এই রাজার খাল পারের বাসীদেরকে বলবো, শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানি তুলে দেখা। আজকে আমার দরবারের দিকে আঙ্গুল তুলে কথা বলো, এই সাহসটা কে দিল তোমারে? কারণ শরিয়াতের সরাজারি, তরিকাতের মহাজ্ঞানী, হকিকাতের হক ভান্ডারী, এই পৃথিবীর মধ্যে একজন কামেলে ওলি, তিনি হলো আমার বাবা খাজা বাবা আসিদ আল্লামা ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজ। আরে বিশ্ব জাকের মঞ্জিলে যত ওজিফা আছে গো, আগে নামাজের পরে ওজিফা, নামাজের বাদ দিয়া কোনো ওজিফা নাই। নামাজের পর নফল নামাজ, নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ, নামাজের পর খতম শরীফ, নামাজের পর দরুদ শরীফ, নামাজের পর মিলাদ শরীফ, যা করবেন সব নামাজের পরে। কারণ নামাজের গুরুত্ব আমার দয়াল বাবাজান দিছে, কারণ দয়াল নবীজি দিয়ে গেছেন। এরপরও যদি কোনো ব্যক্তি কয় আট্টশির মুরিদরা নামাজ পড়ে না, আমি কই ওর মতো কাজ্জাফর মতো ভণ্ড প্রতারক আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, নবীর সবচাইতে গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। আমার মা বোনেরা যারা আইছো, আজকে তোমাদেরকে নিওয়াজ করতে বলেছে, আমাকে কর্তৃপক্ষ বলছে হুজুর একটু নামাজের দিকে, মেয়েদের পর্দার বিষয়, অন্যান্য বিষয়ে একটু আলোচনা করবেন। আমি অন্যদিকে যাব না, আপনাদেরকে নিয়ে আলোচনা করব। তবে একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যায়। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী, তৎকালীন জামানায় এর মতো গরিব সাহাবী আর কেউ ছিল না। নবীজির পিছে সালাত আদায় করত, 5 ওয়াক্ত নামাজ। যখন আযান হয়ে যেত গো, আব্দুল্লাহ আনসারী কাতার বন্দী হয়ে দাঁড়ায় যেত। আমরা নিজেরাই যখন দরবার শরীফে আযান হতো, ছাত্ররা লাইন দিয়ে দাঁড়ায় যেতাম, কে কার আগে দাঁড়াইবে। হোস্টেল সুপার যখন মেজর সাহেবের হাতে লাঠি নিয়ে দাঁড়াইতো রে বাবা, তারে তো আপনারা অনেকেই দেখেন নাই রে বাবা। আলমগীর স্যার যখন লাঠি নিয়ে দাঁড়াইতো, আমার মুসলমান শুনে নাও, শুনে নাও, সত্তার স্যার যখন লাঠি নিয়ে দাঁড়াইতো, নাসির স্যার যখন লাঠি নিয়ে দাঁড়াইতো, আমাদের প্রতিযোগিতা ছিল কে তাড়াতাড়ি জামাতে যাবে রে মুসলমান। এই বাংলার জমিনে এমন কোন মাদ্রাসা ছিল না যে মাদ্রাসা আমার পীর কেবলা জান জীবন দশায় নামাজের খাতা ছিল। আমরা নিজেরাই নামাজ শেষ করে এসে আমরা নিজেরাই সই করে আসতাম। 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া লাগতো। বাংলাদেশে এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো দরবার নাই যে হাজিরা খাতায় নাম লেখা লাগে নামাজের জন্য। কারণ আমার দয়াল বাবাদান বাধ্যতামূলক নামাজের জন্য তাগিদ দিছে। শুধু মুরিদানদের নয়, ছাত্রদের জন্য নামাজের হাজিরা খাতা ছিল রে মুসলমান। সেই যুগের ছাত্র আমি, সুতরাং এই ফাজলামি করলে চলবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? মুর্শিদ তোমার
দরবারে, আরে বান্ধব তোমার দরবারে সকরি রাখিও আমারে, বল চাকরি রাখিবায়া মারি। আমি রোজকের মায়না রোজকের চাই না, আমি রোজকের মায়না রোজকের চাই না, দিও তুমি একবারে চাকরি রাখিবায়া মারে, বল মুর্শিদ তোমার দরবারে, আর বাজান তোমার দরবারে চাকুরি। আমার নবীজি সালাম ফিরাইয়া সাহাবীদের ডাকতে বলে, সাহাবীরা রে, আজ কিছুদিন হয়ে গেল নামাজ শেষে আমার আনসারীরা দেখতে পাই না, আমার আনসারীর খবর তোমরা জানোনি। আমার নবীজি বলে, তোমার সাহাবীর কোনো খবর জানোনি? সাহাবীরা বলে, হুজুর নিশ্চয় দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে। আমার নবী কয়, না না, এমনি আমার নবীকে বলা হয় না বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা আমার রাসূলুল্লাহর ভিতরে ছিল, যা আমার দয়াল বাবাজানের ভিতরে ছিল। আমি জীবন দশায় দেখেছি রে, আমার দয়ালকে নিয়ে কত গালিগালাজ মানুষ করছে, আমার দয়াল পীরকে কত পীর গালাগালি করছে, কতজন মাহফিলে আইয়া আমার বাবার সমালোচনা করেছে। খোদার কসম, খোদার কসম, আমার জীবন দশা, আমার জীবনে কোনদিন দেখি নাই আমার পীর কাউকে একটা গালি দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাংলাদেশের কত সুনামধন্য পীর এসেছে, আমার পীরের সমালোচনা করলো। আমার পীর বলতো, বাবা ওরা বোঝে নাই, এই জন্য আমাকে গালি দিছে, এই জন্য তারা মন্দ বলেছে। বাবা ওরা যেদিন বসবে চোখের পানি ফেলবে বাবা, কারণ এমন বাংলাদেশে এমন পীর কয়জন পাবেন। আমার দয়াল নবীজি কোনোদিন মুসলমান হযরত আনাস বলে, আমি দীর্ঘ 10টা বছর আমার রাসূলের খেদমতে ছিলাম, খোদার কসম, খোদার কসম করে বলি, আমার দয়াল নবী কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে না। আপনারা যদি বিশ্বাস না করেন, আজমির বাইরে জিগাইবেন। আজমির ভাই বলে, এই দুনিয়ার মধ্যে আমি কত ভুল করেছি, হুজুরের খেদমতের মধ্যে উল্টা পাল্টা হয়ে যেত, কসম আল্লাহর, কসম আল্লাহর, আমার পীর কোনোদিন আমাকে ধমক দেই না, কারণ এই শিক্ষা আমার দয়াল নবী দেন নাই। যে শিক্ষা আমার দয়াল কিবলা জান নিছেন, সেই আদর্শ যদি জাকেরানদের মধ্যে না থাকে, আমাদের মতো পুরা কপাল মানুষ আর দুনিয়ার মধ্যে হতে পারে না। আমাদের চামারের মতো ব্যবহার, আমাদের আদর্শ চামারের মতো, কারণ পীরের কাছে বায়াত হওয়ার পর যদি মরতে না পারি, আত্মসমর্পণ না করতে পারি, আপনার মতো পুরা কপালা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী নিজেই গেলেন, নিজেই দেখা করতে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন মদিনাওয়ালা, সালামের কোনো জবাব পাইলেন না। নবীজি একটু মনে কষ্ট পায়া ফিরে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার নবীজি যখন ফিরে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী উত্তর দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী আনসারী রে, তুমি তিনবার সালামের উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি 3বারই সালাম শুনেছিলাম, তুমি উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই? আমি আপনাকে কেমনে বোঝাইব গো নবী? আপনি যদি দয়া করে আপনি যদি আমার বাড়িতে যাইতেন, তাহলে আমি বলতে পারতাম কেন সালামের জবাব দিই নাই। নবী বলে, চলো যাই। রাসূলুল্লাহ চলে গেলেন। কেমন নবী গো আমার! এবার রাসূলুল্লাহ যখন দরজার মধ্যে গেলেন, আনসারী দরজাগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাইলেন ভিতরে বিশাল গর্ত খোঁড়া গো, বিশাল আকারে গর্ত খোঁড়া।
আমার নবীজি বলেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁচা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়াছিলাম। আল্লাহর নবী বলেন, আনসারী রে, কি বলতে চাও? বলে, হুজুর, আপনি সেদিন ওয়াজ করলেন, আমার মা বোনেরা, জাকির বোনেরা যারা আসছো, একটু ওয়াজ বাড়ি নিয়ে যাও, এখানে শুধু রেখে যেও না, বিরিয়ানি খেয়ে শেষ করে দিও না, ওয়াজ গুলো বাড়ি নিয়ে যেও। আরে নবীজি বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেদিন ওয়াজ করলেন, কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবেন, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি নিয়ে যায় যখন বলি, আমার নবী গো, আমার বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনি রাসূলুল্লাহর কদমের মধ্যে গিয়েছিলেন, নবীজি কি ওয়াজ করছে বলেন। এবার আমি বললাম, ইয়ার আমার বিবি, আমার নবী ওয়াজ করছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আমার বিবি আমার হাত কানা ধরে বলে, স্বামী, দুনিয়ার মধ্যে দামি পোশাক চাই না, দামি খাবার চাই না, এই দুনিয়ার মধ্যে আপনার কাছে কোনো ধন সম্পদ চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। কেমন স্বামী, কেমন স্ত্রী গো বন্ধুগণ, ও যুবক, আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড় নবী গো, যখন আপনি যখন মসজিদে আজান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আবার যখন নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি আসি, আমি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকি। নবী গো, আমার বিবি যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমার বিবি ওই পোশাক পরে নামাজে দাঁড়াইছিল, আর আমি উলঙ্গ থাকার কারণে আমি আপনার উত্তর দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, আনসারী আয়, আমার নবী ডাকতে বলে, আনসারী আয়, আমি নবী কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে এই জান্নাতে নিয়ে যাব। এখন আমার বাবারা, এই মাদারীপুরের জমিনে, এই রাজরের জমিনে এমন কোন গরিব মানুষ আসেননি, এমন কোন ভিক্ষুক নাই যার 1 টুকরা কাপড় আছে। কারণ প্রত্যেকে যে ব্যক্তি ভিক্ষা করে খায় তারও 4-5টা টুকরা কাপড় আছে। যে ব্যক্তি মুসলমান অভাবী, ও ব্যক্তির 2-4 টুকরা কাপড় আছে গো। সুতরাং নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, ও মুসলমান, আমার রব্বুল আলামিন যদি নামাজের হিসাবটা ধরে গো, বাঁচার মতো কোনো পথ নাই, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, আর বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো ওর যাব আমি সোনার মদিনায়। জোরে চিল্লা, যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি।
এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি না গো যাব আমি সোনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই মাদারীপুরবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা রাজরবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা মাহফিলের ওসিলায় বলো দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি নাই গো যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান নবী বলেন হায়াতি খায়রুন লাকুম আমার হায়াতের জিন্দেগিটা গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এখন নবী দুনিয়ার মধ্যে আগমনটা হলো আপনার আমার জন্য কতই না মঙ্গল নবী উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম উম্মতের সঙ্গে চলাফেরা করলাম উম্মতের মতোই আমি সংসার ধর্ম করলাম এই জন্য নবী কয় উম্মতিরা শুনে নাও হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আবার নবী আমার দুনিয়ার কিছু আলেমরা কয় নবী মরে গেছে নবী কয় ফাতি খায়রুল লাকুম নবী কয় উম্মতিরা গো আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার মায়াতি খায়রুল লাকুম নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই দুনিয়ার মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে আজকে যেমন জান্নাতের বাগানে বসেছেন যদি মুসলমান শুনে নেন মাগরিব ঈশার নামাজটা আদায় করেছেন আমার রব্বুল আলামিনের দরবারে আমার হাবিব ডাক দি কয় রব্বি কারীম ওই রাজনের জমিনে জান্নাতের বাগানে তোমার গোলামেরা বসেছে আমি শুকরিয়া আদায় করি তোমার দরবারে আমার উম্মতের হইয়া আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে নবী কয় আমার আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে তুমি তারে মাফ করে দাও এই দুনিয়ার মধ্যে ভুল করে মুসলমান ভুল করে ছেলে মাফ চায় বাবা ভুল করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত নাজু আমার খাজা বাবা বলতেন বলেন নবী প্রেম সুধা মনবে দনা যত না খোদা তথ্য পাবে দরলাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে নবী পদবিনে ভাব সবই মিশে নবী প্রেম সুধা পান মনবে দনা যত নাজুরা আরে কেমন অলি গো কেমন অলি নবীর ভাব নবীর প্রেম যার ভিতরে ছিল তাদের কয় কিছু মৌলবী মাথা মোটা মৌলবীরা কয় তারে কয় শিয়া সেই দরবারে শিয়া বলে আখ্যায়িত দেয় সেই দরবারকে বেদাতি বলে স্বীকৃতি দেয় সেই দরবারটা নিয়ে সমালোচনা করে ওই মাথা মোটার গোষ্ঠীরা কারণ এই দয়াল পীরের এই মহব্বত দয়াল নবীর প্রেম
ভালোবাসা যদি শিখতে হয় আত্মশির জমিনে দেখে যাও, জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো না, কারণ এমন দয়াল আর পৃথিবীর মধ্যে পাবি না, এমন বান্ধব আর দুনিয়ার মধ্যে পাবি না যে দরদি বান্ধব সারা জীবন কেঁদে গেলেন উম্মতের মায়ায়, আর যে খাজা ফরিদপুরি সারা জীবন কেঁদে গেলেন মুরিদের মায়ায়। একজন কেঁদেছেন মক্কা মদিনায়, মদিনার নবী কেঁদেছেন উম্মতের মায়ায়, আর বাংলার জমিনে পীরে কেবলা যান, আমার পীর কেবলা যান কেঁদে গেলেন সারা জীবন মুরিদের মায়ায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। मोहब्बत वाला अली सैयदना। ए मुसलमान मुसलमान गभीर मनोयोग शोनो, আমার নবীর সাহাবীরা কেমন ইসলাম মানত, কেমন ইসলামের বাণীগুলো প্রচার করত, কেমন রাসূলুল্লাহকে ভালোবাসতো, জানের চাইতে, জীবনের চাইতে, মালের চাইতে আমার নবীকে সাহাবীরা তার জীবনের বিনিময়ে তার চাইতে বেশি ভালোবাসত। কারণ সারা পৃথিবী আপনাকে যদি দিয়ে দেওয়া হয়, নবীর প্রেম থেকে আপনাকে সরানো সম্ভব নয়, কিন্তু মুনাফিক সর্বে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলতার বলবে আমান্নাত ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমাহুম বিমুমিনিন। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এর নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে একদল দাগাবাজ, একদল ধোঁকাবাজ, তারা নবীর জামানাও ছিল, বর্তমান জামানাও আছে, যারা ইসলামটাকে 12টা বাজাইতে চায়। কারণ এই মুনাফিক মার্কা মুসলমান পৃথিবীর মধ্যে ইসলামের যতটা ক্ষতি করেছে মুনাফিক মুসলমান, এর চাইতে বেশি ক্ষতি করতে পারে না ইহুদি নাসারা খ্রিস্টানেরাও করতে পারে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা যদি না থাকে রে মুসলমান,